ও তুমি কাউরে দিলা 10টা সন্তান, কোটি টাকা নাই, কাউরে কোটি টাকা দিলা, একটা সন্তানও নাই। জবানটা খুলা বলেন ঠিক না বেঠিক? জাগা করি ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে করে কবরে নামাইবে কে তোরে রে? কথা বলেন ঠিক না বেঠিক? তুই বড় দয়াবান মাওলা রে। মারহাবা কন। ওই পাগলাটা কয় আল্লাহ আল্লাহ গো, আমার মনটা চাই মক্কা মদিনা দেখতে। রবি বিন সুলাইমানের কথা মনে আসেনি? ওই পাগলাটা কয় মক্কা মদিনা যাইতাম। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর একাধারে 10 বছর জমাইলো টাকা, 100 দিরহাম জমাইলো। মারহাবা কোন? 100 দিরহাম জমাইয়া ওই লোকটা চিন্তা করলো মক্কা মদিনায় যাবে। ওই লোকটা তার এলাকার মানুষের কাছে যায়, ডাক দিয়া কয় ভাইজান আপনারা কি আমার সাথে মক্কা মদিনায় যাবেননি? আপনারা কি আমার সাথে হজ করবেননি? আমার মনটা চাই এই বছর হজ করতে, আমার মনটা চাই মক্কা মদিনা যাইতে। রবি বিন সুলাইমান কয় ভাইজান মারহাবা কোন। ও ভাইজান একাধারে 10 বছর দিন মজুরি কাজ কইরা মক্কা মদিনা যাওয়ার জন্য 100 দিরহাম জমাইছি। তার এলাকার মানুষ সহ ওই পাগলাটা সহ 100 দিরহাম জমাইয়া তার এলাকার মানুষ কয় এই লোকটা তো জীবনে মিথ্যা কথা বলে নাই, এই লোকটা তো জীবনে চুগলখড়ি করে নাই, এই লোকটা তো জীবনে নামাজ ছাড়ে নাই, এই লোকটা তো জীবনে মানুষের সাথে খারাপ ব্যবহার করে নাই, এই লোকটা তো জীবনে আড্ডা দেয় নাই, এই লোকটা তো জীবনে ঝগড়া করে নাই, তার সাথে মক্কা মদিনা যাওয়া যায়। সুবহানাল্লাহ। হায় হায়, তার সাথে মক্কা মদিনা যাওয়া যায়। তার এলাকার মানুষ খুশি হইয়া গেল বাজান, তার এলাকার মানুষ রাজি হইয়া গেল। ভাইজান আপনি মক্কা মদিনায় যাইবেন, আপনার সাথে আমাদেরকে নিয়ে যাইলে আমরাও ধন্য হইয়া যাইতাম। এই আওয়াজে কইলেন আরো জোরে কোন। আগেকার মানুষরা যখন হজ করতো বাজান, আগেকার যুগে কোনো বিমান ছিল না, আগেকার যুগে কোনো প্লেন ছিল না, আগেকার যুগে কোনো জাহাজ ছিল না, আগেকার যুগে কোনো প্রাইভেট কার ছিল না। আগেকার মানুষ যারা হজ করতো আপনার হাইটা হাইটা হজ করতো। কথা কোন ঠিক কিনা? আগেকার মানুষটা যখন হজ করতো ওটের উপর সাওয়ারি হইয়া হজ করতো। আগেকার মানুষটা যখন হজ করতো ঘোড়ার উপর সাওয়ারি হইয়া হজ করতো। রবি বিন সুলাইমান কো ভাইজান ও ভাইজান আপনারাও যেহেতু আমার সাথে যাবেন চলেন রওনা হইয়া যাই। তারা মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা হইয়া গেল। দেখেন বাজান এই আলোচনাটা থেকে অনেক কিছু শিখতে পারবেন। ওই লোকটা কেমন আবেদ লোক বাজান, ওই লোকটা তার এলাকার মানুষদেরকে নিয়ে রওনা হইয়া গেল, মক্কা মদিনা যাবে। মক্কা মদিনা যাওয়ার জন্য রওনা হইয়া গেছে। রবি বিন সুলাইমান তার এলাকার মানুষ সবাই আবার মক্কা মদিনায় যাবে। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, কাফেলার মানুষ নিয়ে হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে। রবি বিন সুলাইমান কয় ভাইজান মারহাবা কোন। ও ভাইজান আমরা তো দীর্ঘ অনেক দিন হাইটা চইলা আসছি ভাইজান। ও ভাইজান ভাইজান আমরা এই জায়গার মধ্যে বিশ্রাম নেব, আমরা এই জায়গার মধ্যে অবস্থান করব। তাল এলাকার মানুষ নিয়ে রবি বিন সুলাইমান সহ সবাই তাঁবু টাঙাইলেন। রবি বিন সুলাইমান যখন বসলেন দূরে একটা নেকাব পরা মারে দেখলো। যেই মাটা পর্দা নিশি মা, যেই মাটা পর্দাওয়ালি মা, যেই মাটা নেকাব পরা মা, ওই মাটা আপনার মরা পশুর মাংস ব্যাগের মধ্যে নিচ্ছে। রবি বিন সুলাইমানের মাথার মধ্যে আসলো আল্লাহ তো বলেছে খারাপ কাজ দেখলে নিষেধ করার জন্য, ভালো কাজ দেখলে আদেশ দেওয়ার জন্য। হায় হায় রবি বিন সুলাইমান যখন দেখলো ওই মাডা ব্যাগের মধ্যে হায় হায় মরা পশুর মাংস নিচ্ছে, রবি বিন সুলাইমান আর দেরি করলো না, ওই মাডারের পিছন পিছন নিতেছে। হায় হায় মাডারে দেখা তো মনে হয় মুসলমান মা, মাডারে দেখা তো মনে হয় ইসলাম ধর্মের অনুসারী মা। মাডা বুঝি জানে না মুসলমানদের জন্য মরা পশুর মাংস খাওয়া জায়েজ নাই, মুসলমানরা মরা পশুর মাংস খাইতে পারে না। রবি বিন সুলাইমান আর দেরি করলো না, ওই
মাডার পিছন পিছন রওনা দিল। আর ডাক দিয়া কয়, ও আমার এলাকার মানুষ, ও আমার এলাকাবাসী, আপনারা সবাই এই জায়গার মধ্যে বিশ্রাম নেন, আমি কিছুক্ষণ পর আসতেছি। রবি বিন সুলাইমান মাডার পিছন পিছন রওনা দিয়া দিল। মাডা মরা পশুর মাংস নিয়ে কোন জায়গার মধ্যে যায়। রবি বিন সুলাইমান আর দেরি করলো না, ওই মাডার পিছন পিছন হাঁটতেছে। মাডারে হায় গায়, এই কথার প্রসঙ্গে একটা কথা মনে পড়ছে বাজান, আজকে দুঃখ লাগে, কষ্ট লাগে। এই যে চংনোয়া গায়ের জমিনে, এই যে বড়হাটির জমিনে, এই যে আপনার করিমগঞ্জ কিশোরগঞ্জের জমিনের বাজারে যান, দেখবেন পুরুষ থেকে নারীর সংখ্যা বেশি। কথা বলেন ঠিক না বেঠে? শুধু নারীর সংখ্যা বেশি নয়, পর্দা ওয়ালা না পর্দা সারা। আরো জোরে বলেন। আয় গায় মা, ও বড়হাটির মা, ও আমার চংনোয়া গাঁয়ের মা, কেন মা পর্দা করো না গো মা? কেন তোমরা পর্দা করো না? পর্দা তো আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। আগেকার মারা কত পর্দা নিষেছিল, আগেকার মারা কত পর্দা করত। কেন এই কথা বললাম বাজান? শোনেন শোনেন, এখনকার মারা যখন গর্ভবতী হয়, যখন গর্ভের মধ্যে সন্তান আসে, মা বোনরা যাইয়া টিভি চ্যানেল খুললা দেয়। কথাটা ঠিক না বেটে? পৃথিবীর প্রথম ঘর কোরআনে তেবাকাম, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মকা। বলেন আল্লাহ গো, ও আল্লাহ গো, আল্লাহ আল্লাহ গো, লাই ইল্লাল্লাহ। মিলাদুন নবীর কালেতে হাবিবকে পাঠাইল, সব নবীদের নবী মোদের কামলিওয়ালা। জবানটা কুলা কোন মারহাবা। মিলাদুন নবীর কালেতে হাবিবকে পাঠাইল, সব নবীদের নবী মোদের কামলিওয়ালা। বলেন আল্লাহ। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আমি রিয়াজ জালালি কইলাম নামাজের কথা কোরআনে নাই, তবে সলাতের কথা আছে। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? রোজার কথা কোরআনে নাই, সৌমের কথা কোরআনে আছে। তারা আপনাদেরকে কিভাবে বিভ্রান্ত করে, কয়ে শবে বরাতের কথা কোরআনে নাই। শবে বরাত হলো ফার্সি শব্দ, এটা কোরআনে থাকা সম্ভব না। রোজা হলো ফার্সি শব্দ, এটা কোরআনে থাকা সম্ভব না। আরে বাজান, কেন কোরআনে কি থাকবে? কোরআনে থাকবে কোরআনের ভাষা। কথা ঠিক কেনা? কোরআনে থাকবে লাইলাতুম মুবারাকা, হাদিসের ভাষার মধ্যে থাকবে লাইলাতুন নিসফি মিন শাবান। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? আজকালকার আপামর সুন্নি জনতাকে ইহুদি খ্রিস্টান নাসারার দালালেরা চায়, যারা আমরা আমল থেকে দূর হয়ে যায়, যাতে আমরা জাহান্নামের দিকে চলে যাই। তারা চায় না মুসলমান সুন্নি জনতা জান্নাতে চলে যাক। কথা বলেন ঠিক না বেঠে? কারণ এই রাতে আমল করলে আপনি 400 বছর এবাদত করলে যত সওয়াব, এক রাত এবাদত করলে তার চাইতে বেশি সওয়াব দিয়ে দেওয়া হবে। এই জন্য বলি বাজান, যতদিন থাকবো, যতদিন বাঁচবো, আমরা শবে বরাত ছিল, আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। দুই হাত তুলে বলেন ঠিক না বেটে? আরো জোরে বলেন ঠিক না বেটে? ও আমার বড়হাটির মানুষ, এর বাজানডি একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। হায় হায়, আমরা কেন নবী নবী করি? আমরা কেন নবীর পাগল বাজান? আমি আপনাদের সামনে একখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বাজান। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 15 পারা সূরা কাহাফের 107 নম্বর আয়াত। জবানটা খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ কয় বান্দা, ও বান্দা শোনো শোনো, নিশ্চয়ই যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাতি, এবং যারা ভালো কাজ করেছে, আল্লাহ কয় বান্দা বান্দারে কানাত লাহুম জান্নাতুল ফেরদাউস নুজুলা, আমি তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো, তাদের জন্য আমার এমন জান্নাতে মেহমানদারি হবে। আল্লাহ কয় যেই জান্নাতের নাম হবে জান্নাতুল ফেরদাউস। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। অথচ বাজান আমরা আজকে নামাজের সাথে সম্পর্ক নাই, কথা কোন ঠিক কিনা? আমরা ইমানদার দাবি করি, নামাজ পড়ি না। আমরা রোজাদার দাবি করি, আমরা নামাজ পড়ি না। হায় গায়ে আমরা ইমানদার দাবি করি, আমরা খোঁজ করি না। কথা কোন ঠিক না বেঠে? এই ইমানদার ততক্ষণ পরিপূর্ণ হবে না যতক্ষণ না আপনি নামাজ পড়বেন, যতক্ষণ না আপনি রোজা রাখবেন, যতক্ষণ না আপনি হজ করবেন, যতক্ষণ না আপনি যাকাত দিবেন। এর বাজানডি একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমি আপনাদের এলাকায় নতুন বাজান, একটু মনোযোগ দিলে আপনারা কিছু জানতে পারবেন। এখন দেখেন আমার আল্লাহ কয় নিশ্চয়ই যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাতি, এবং যারা ভালো কাজ করেছে, আল্লাহ কয় বান্দা, ও বান্দা শোনো শোনো, তাদেরকে আমি এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের নাম হবে জান্নাতুল ফেরদাউস। ও দুনিয়ার মানুষ দেখেন আমরা নামাজ পড়ি না, নামাজ না পড়লে ইমানদারের দাম থাকে না, নামাজ না পড়লে ইমানদারের দাম হয় না। সাধারণত আপনি যদি একটা বোতল ধরেন, ওই বোতলের ভিতরে যদি পানি না থাকে, ওই বোতলের কোনো দাম আসেনি। আর জোরে কন, বোতলটা হলো ঈমান বুঝানোর জন্য বলছি। আপনি নামাজ পড়লে বোতলটা অর্ধেক পরিপূর্ণ হবে, আপনি রোজা রাখলে বোতলটা পরিপূর্ণ হবে না, অর্ধেক পরিপূর্ণ হবে। আপনি যাকাত দিলে আর একটু পরিপূর্ণ হবে, আপনি হজ করলে পরিপূর্ণ হয়ে যাবে। আপনি যদি ইসলামের সমস্ত কাজ মেনে চলতে পারেন, ইমানদার হইয়া যদি মানতে পারেন, আপনি মরার আগে জান্নাতি হইয়া মরবেন। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠিক? এমন একজন লোক নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে বাজান আল্লামা আব্দুর রহমান সাফুরি রাহিমাহুল্লাহ তিনি নোট করতেছে বাজান, এমন একজন আল্লাহর বান্দা ছিল, এমন একজন আবেদ লোক ছিল, যেই লোকটার নাম রবি বিন সুলাইমান। রবি বিন সুলাইমান কয় আল্লাহ মারহাবা কোন, ও গো আল্লাহ আমি তো আপনারে দেখি নাই গো আল্লাহ, আপনার হাবিবের উপরে ঈমান আনছি। আল্লাহ গো আপনার বন্ধুরে আমি দেখি নাই, আমি আপনার বন্ধুর উপরে ঈমান আনছি। আল্লাহ গো আমি আপনার বন্ধুরে দেখি নাই, আমি আপনি আল্লাহরে দেখি নাই, আমি আপনার উপরে ঈমান আনছি। আল্লাহ গো আমার জীবনে কোনো চাওয়া পাওয়া নাই, আল্লাহ গো আমার জীবনে কোনো চাওয়া পাওয়া নাই। আল্লাহ গো একটাই চাওয়া একটাই পাওয়া, জীবনে একবার হলো আপনার হাবিবের রওজায় যাওয়া। জবানটা খুইলা বলা যাবে নি মারহাবা। ওই লোকটা কেমন লোক ছিল? রবি বিন সুলাইমান। এই শুনেন, রবি বিন সুলাইমান জীবনে নামাজ কাজা করে নাই, রবি বিন সুলাইমান জীবনে নামাজ ছাড়ে নাই, রবি বিন সুলাইমান জীবনে হজ আপনার জীবনে কোনোদিন রোজা ছাড়ে নাই, জীবনে কোনোদিন আপনার মিথ্যা কথা বলে নাই, জীবনে কোনোদিন চুগলখড়ি করে নাই, জীবনে কোনোদিন গীবতি করে নাই, জীবনে কোনোদিন মানুষের সাথে খারাপ কাজ করে নাই, জীবনে কোনোদিন আড্ডা দেয় নাই। ওই লোকটা কয় আল্লাহ গো আমার জীবনে একটাই চাওয়া একটাই পাওয়া, আল্লাহ আপনার হাবিবের রওজায় যাইতাম। ওই লোকটা বড় লোক ছিল না, ওই লোকটা আপনার কোনো বিত্তশালী ছিল না, আপনার দিন মজুর মানুষ ছিল। এইখানে এমনও মানুষ আছেন বাজান যারা দিন আই না দিন খান, যারা দিনে রুজি করেন বাজান। ওই লোকটা কয় আল্লাহ গো আমার তো আত্মীয় স্বজন কেউ নাই, আল্লাহ গো ছোটবেলায় মা বাবারে হারাইছি, আল্লাহ কত কষ্ট কইরা টাকা রোজগার করি। ওই লোকটা কয় আল্লাহ গো 1 বছর নয় 2 বছর নয় 3 বছর নয়, একাধারে 10 বছরের টাকা জমাইলেন, 100 দিরহাম জমাইলেন, 10 বছর কষ্ট কইরা। ডাক দিয়া কয় আল্লাহ মারহাবা কোন, আল্লাহ গো আমার মনটা চাই মক্কা মদিনা যাইতাম, এই
এখানে এমনও মানুষ আছেন বাজান, বলবেন হুজুর হুজুর গো আমার তো টাকা পয়সা নাই, তবে আমার মনটা চায় মক্কা মদিনা দেখতে। কথা কোন ঠিক না বেটে? হায় হায় মদিনা কত সুন্দর। আপনারা মনে করতেছেন আমি গরিব হইতে পারি, আপনারা মনে করতেছেন আমার টাকা পয়সা নাই। খোদা কি কসম, আমার আল্লাহরে ভয় করেন, মদিনাওয়ালার মোহাব্বত অন্তরের মধ্যে রাখেন, একদিন না একদিন মদিনাওয়ালা আপনাকে কবুল করে নিবে। তুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? কেন এই কথা বললাম? টাকা পয়সার প্রয়োজন হয় না মক্কা মদিনা যাওয়ার জন্য। কেন বললাম? হবিগঞ্জের একটা সন্তান, নাম হলো পারভেজ। কি আরো জোরে কি? আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রাজায়। কথা কন ঠিক না বেটে? ওই ছেলেটা শুধু একটা নাত পড়ছে, আমার নবীর মোহাব্বত লইয়া, আমার নবীর ভালোবাসা লইয়া নাতটা পড়ছে। এক আশেক রাসূল ভাই, সেই ভাইটা মক্কা মদিনায় থাকে, ওই ভাইটা কই এই ছেলেটার পুরা উমরার খরচ আমি দিয়া দিই। আমি তখন থেকে চিন্তা করলাম, আমি মনের মধ্যে ভাবলাম বাজান যে মক্কা মদিনা যাওয়ার জন্য লাখ টাকার প্রয়োজন হয় না, মক্কা মদিনা যাওয়ার জন্য কোটি টাকার প্রয়োজন হয় না। ইরে বাজান রে, আপনি যদি মায়ার নবীরে ভালোবাসেন, অন্তর থেকে যদি মোহাব্বত করেন, আপনার ভাঙা ঘরে আমার মায়ার নবী হাজির হতে পারে। তুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? টাকা পয়সা লাগে না মক্কা মদিনা যাওয়ার জন্য। এই বড় হাটির জমিনে, চংনোয়াগাঁয়ের জমিনে এমনও কোটিপতি আছে, লাখপতি আছে, জীবনে মক্কা মদিনা দেখে নাই। কথা কন ঠিক কিনা? ওই বেড়ার কি সামর্থ্য নাই? ওই বেড়া চাইলে যাইতে পারে, আসল চাবি তো নবীর কাছে। কথা কন ঠিক কিনা? গায়ে আশেক রাসূল কয় ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার হাওয়া কল আগা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এটা মনে হয় আপনারা শোনেন নাই, মোটামুটি প্রত্যেকটা মানুষ শুনছেন। না পারলে একটু জ্ঞান জ্ঞানাইবেন, এই জ্ঞান জ্ঞানাইলে আমার নবী কবুল কইরা লইব। আগা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার না বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এত সুন্দর জায়গা কোথাও দেখি না। কথা বলেন ঠিক না বে ঠিক? এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার। ইমানি আওয়াজ দিয়ে বলেন না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। একদিন কবরে যাব, কেউ তো যাবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে আমার সাগে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বলবেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। চংনোয়াগাঁয়ের মানুষের অনেক বেশি গুণা। কথা কন ঠিক না বেটে? আরে আমি রিয়াদ জালালির অনেক বেশি গুণা, তাই নবীজির কদমে ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা। ইমানি আওয়াজ দিয়ে বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার না বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। ওই পাগলাটা কয় আল্লাহ আল্লাহ গো, আমার মনটা চায় মক্কা মদিনা দেখতে। রবি বিন সুলাইমানের কথা মনে আসেনি? ওই পাগলাটা কয় মক্কা মদিনা যাইতাম, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর একাধারে 10 বছর জমাইলো টাকা, 100 দিরহাম জমাইলো। মারহাবা কোন? 100 দিরহাম জমাইয়া ওই লোকটা চিন্তা করলো মক্কা মদিনায় যাবে। ওই লোকটা তার এলাকার মানুষের কাছে যায়, ডাক দিয়া কয় ভাইজান আপনারা কি আমার সাথে মক্কা
মক্কা মদিনায় যাবেননি? আপনারা কি আমার সাথে হজ করবেননি? আমার মনটা চাই এই বছর হজ করতে, আমার মনটা চাই মক্কা মদিনা যাইতে। রবি বিন সুলাইমান কো ভাইজান মারহাবা কোন। ও ভাইজান, কাতারে 10 বছর দিন মজুরি কাজ কইরা মক্কা মদিনা যাওয়ার জন্য 100 দিরহাম জমাইছি। তার এলাকার মানুষ সহ ওই পাগলাটা সহ 100 দিরহাম জমাইয়া তার এলাকার মানুষ কয়, এই লোকটা তো জীবনে মিথ্যা কথা বলে নাই, এই লোকটা তো জীবনে চুগলখড়ি করে নাই, এই লোকটা তো জীবনে নামাজ ছাড়ে নাই, এই লোকটা তো জীবনে মানুষের সাথে খারাপ ব্যবহার করে নাই, এই লোকটা তো জীবনে আড্ডা দেয় নাই, এই লোকটা তো জীবনে ঝগড়া করে নাই, তার সাথে মক্কা মদিনা যাওয়া যায়। সুবহানাল্লাহ। হায় হায়, তার সাথে মক্কা মদিনা যাওয়া যায়। তার এলাকার মানুষ খুশি হইয়া গেল বাজান, তার এলাকার মানুষ রাজি হইয়া গেল। ভাইজান আপনি মক্কা মদিনায় যাইবেন, আপনার সাথে আমাদেরকে নিয়ে যাইলে আমরাও ধন্য হইয়া যাইতাম। এ আওয়াজে কইলেন আরো জোরে কোন। আগেকার মানুষরা যখন হজ করতো বাজান, আগেকার যুগে কোনো বিমান ছিল না, আগেকার যুগে কোনো প্লেন ছিল না, আগেকার যুগে কোনো জাহাজ ছিল না, আগেকার যুগে কোনো প্রাইভেট কার ছিল না। আগেকার মানুষ যারা হজ করতো আপনার হাইটা হাইটা হজ করতো। কথা কোন ঠিক কিনা? আগেকার মানুষটা যখন হজ করত ওটের উপর সাওয়ারি হইয়া হজ করত। আগেকার মানুষটা যখন হজ করত ঘোড়ার উপর সাওয়ারি হইয়া হজ করত। রবি বিন সুলাইমান কো ভাইজান, ও ভাইজান আপনারাও যেহেতু আমার সাথে যাবেন চলেন রওনা হইয়া যাই। তারা মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা হইয়া গেল। দেখেন বাজান, এই আলোচনাটা থেকে অনেক কিছু শিখতে পারবেন। ওই লোকটা কেমন আবেদ লোক বাজান, ওই লোকটা তার এলাকার মানুষদেরকে নিয়ে রওনা হইয়া গেল, মক্কা মদিনা যাবে। মক্কা মদিনা যাওয়ার জন্য রওনা হইয়া গেছে। রবি বিন সুলাইমান তার এলাকার মানুষ সবাই আবার মক্কা মদিনায় যাবে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, কাফেলার মানুষ নিয়ে হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে। রবি বিন সুলাইমান কয় ভাইজান মারহাবা কোন। ও ভাইজান আমরা তো দীর্ঘ অনেক দিন হাইটা চইলা আসছি ভাইজান। ও ভাইজান ভাইজান আমরা এই জায়গার মধ্যে বিশ্রাম নেব, আমরা এই জায়গার মধ্যে অবস্থান করব। তার এলাকার মানুষ নিয়ে রবি বিন সুলাইমান সহ সবাই তাঁবু টাঙাইলেন। রবি বিন সুলাইমান যখন বসলেন দূরে একটা নেকাব পরা মারে দেখলো। যেই মাটা পর্দা নিশি মা, যেই মাটা পর্দাওয়ালি মা, যেই মাটা নেকাব পরা মা, ওই মাটা আপনার মরা পশুর মাংস ব্যাগের মধ্যে নিচ্ছে। রবি বিন সুলাইমানের মাথার মধ্যে আসলো, আল্লাহ তো বলেছে খারাপ কাজ দেখলে নিষেধ করার জন্য, ভালো কাজ দেখলে আদেশ দেওয়ার জন্য। আয়গায় রবি বিন সুলাইমান যখন দেখলো ওই মাডা ব্যাগের মধ্যে হায়গায় মরা পশুর মাংস নিচ্ছে, রবি বিন সুলাইমান আর দেরি করলো না, ওই মাডারের পিছন পিছন নিতেছে। হায়গায় মাডারে দেখা তো মনে হয় মুসলমান মা, মাডারে দেখা তো মনে হয় ইসলাম ধর্মের অনুসারী মা। মাডা বুঝি জানে না মুসলমানদের জন্য মরা পশুর মাংস খাওয়া জায়েজ নাই, মুসলমানরা মরা পশুর মাংস খাইতে পারে না। রবি বিন সুলাইমান আর দেরি করলো না, ওই মাডার পিছন পিছন রওনা দিল। আর ডাক দিয়া কয়, ও আমার এলাকার মানুষ, ও আমার এলাকাবাসী, আপনারা সবাই এই জায়গার মধ্যে বিশ্রাম নেন, আমি কিছুক্ষণ পর আসতেছি। রবি বিন সুলাইমান মাডার পিছন পিছন রওনা দিয়া দিল। মাডা মরা পশুর মাংস নিয়ে কোন জায়গার মধ্যে যায়। রবি বিন সুলাইমান আর দেরি করলো না, ওই মাডার পিছন পিছন হাঁটতেছে। মাডারে হায় গায় এই কথার প্রসঙ্গে একটা কথা মনে পড়ছে বাজান, আজকে দুঃখ লাগে কষ্ট লাগে। এই যে চংনোয়াগাঁয়ের জমিনে, এই যে বড়হাটির জমিনে, এই যে আপনার করিমগঞ্জ কিশোরগঞ্জের জমিনের বাজারে যান, দেখবেন পুরুষ থেকে নারীর সংখ্যা বেশি। কথা বলেন ঠিক না বেঠে? শুধু নারীর সংখ্যা বেশি নয়, পর্দা ওয়ালা না পর্দা সারা। আরো জোরে বলেন। আয় গায় মা, ও বড়হাটির মা, ও আমার চংনোয়াগাঁয়ের মা, কেন মা পর্দা করো না গো মা? কেন তোমরা পর্দা করো না? পর্দা তো আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। আগেকার মারা কত পর্দা নিষেছিল, আগেকার মারা কত পর্দা করত। কেন এই কথা বললাম বাজান? শোনেন শোনেন, এখনকার মারা যখন গর্ভবতী হয়, যখন গর্ভের মধ্যে সন্তান আসে, মা বোনরা যাইয়া টিভি চ্যানেল খুইলা দেয়। কথাটা ঠিক না বেটে?
ওই মা টিভি চ্যানেল খোলে আর মনে মনে আশা করে যে আমার ঘরের মধ্যে বরফির আব্দুল কাদের জিলানী আসবে। হবে না বাজান, কোশ্চিন কালেও হবে না। ও মা শোনেন শোনেন, আগেকার মা বোনরা যখন গর্ভের মধ্যে সন্তান আসতো, ওই মা বোনরা যখন গর্ভের মধ্যে দেখতো সন্তান এসেছে, ওই মারা কোনো টিভি চ্যানেল নিয়ে বসতো না, কোনো খারাপ কাজ নিয়ে বসতো না। ওই মা বোনরা যাইয়া কোরআন শরীফ খুলতো। এই জন্য আগেকার যুগে ৯৭টা মায়ের ঘরে আল্লাহর ওলি হইতো। এখনকার যুগে পর্দা উঠা গেছে, এখনকার যুগে আমল উঠা গেছে। এই কারণে আপনার ঘরে ভালো সন্তান হয় না, এই কারণে আপনার ঘরে আল্লাহর বলি হয় না। আমি বলি মা গো মা, ও আমার বড় হাটির মা, ও আমার চংনোয়াগাঁওয়ের মা, আপনারা যদি 3টা কাজ কইরা যাইতে পারেন, আপনারা যদি 3টা কাজ কন্টিনিউ করতে পারেন, মরার আগ পর্যন্ত যদি করতে পারেন, মরার আগে জান্নাতি হইয়া মরবেন। জবানটা খুইলা বলা যাবে নি আল্লাহু আকবার। প্রথম নম্বর, মারহাবা কোন গামফুরা সব বাইরে গেছে, এখন আশিকেরা চুরিটাইছে। মারহাবা কইতেন না, বোঝা গেছে আশিকেরা চলে আছে। ও মা শোনো শোনো, 3টা কাজ যদি তোমরা কইরা যাইতে পারো, আমি রিয়াজ জালালি গ্যারান্টি দিলাম, যদি 3টা কাজ কন্টিনিউ করতে পারো। আমার সামনে অনেকে বসা আছেন, কারো বোন আছে, কারো মা আছে, কারো সন্তান আছে, মেয়ে আছে। আপনারা আজকে গিয়া জানান দিয়া দিবেন কোনো মা যদি এই 3টা কাজ করতে পারে। 1 নম্বর হচ্ছে স্বামীর খেদমত, 2 নম্বর হচ্ছে আল্লাহর ইবাদত, 3 নম্বর হচ্ছে পর্দা। কোন মা যদি 3টা কাজ কইরা যাইতে পারে, মরার আগে জান্নাতি হইয়া মরবো। 2 হাত তুলে বলেন ঠিক না বেঠে? এখনকার মা বোনরা স্বামীর খেদমত তাক দূরের কথা, যখন স্বামী আপনার জন্য 500 টাকার কাপড় আনছে, কই বাড়ির রহিম তার বউয়ের জন্য 5000 টাকার শাড়ি আনছে। আপনার জামাই রিক্সা চালায়, আপনার জামাই ভ্যান চালায়, আপনার জামাই কোত্থেকে আপনারে 5000 টাকার শাড়ি দিবে? আপনার জামাই তো দামি কিছু দেওয়ার সমর্থ নাই। ওগো মা শোনেন শোনেন, আপনি আপনার স্বামীর ইনকামের দিকে তাকাইয়া, আপনার স্বামীর আয়ের দিকে তাকাইয়া আবদার রাখবেন। কথা বলেন ঠিক না বেঠে? স্বামীর খেদমত করলে আমার মায়ার নবী কয়, আমি আল্লাহর পরে যদি দুনিয়ার কোনো মানুষকে বলতাম যে তুমি সেজদা দাও, তাহলে সর্বপ্রথম বলতাম প্রত্যেকটা মহিলাকে তার স্বামীকে সেজদা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ কইতেন না? বাজান মনে আসেনি রবি বিন সুলাইমানের কথা? রবি বিন সুলাইমান ওই মাডার পিছন পিছন গেল। রবি বিন সুলাইমান লক্ষ্য করলো ওই মাডা একটা বেড়ার ঘরের মধ্যে ঢুকলো। রবি বিন সুলাইমান বাজান ওই বেড়ার ঘরের সামনে গিয়া দাঁড়াইলো। রবি বিন সুলাইমান আওয়াজ শুনে 2টা সন্তান কান্না করে, 2টা সন্তান চোখের পানি ফেলায়া কান্না করে, ডাক দিয়া কয় মা গো মা, মারহাবা কোন। ও মা, আজকে 3 দিন ধইরা কোনো খানা খাই না মা, আজকে 3 দিন ধইরা তো ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না মা, আজকে 3 দিন ধইরা তো পেটের মধ্যে খানা পড়ে না মা। মাগো মা, মাগো মা, আপনি আমাদের জন্য খাবার আনছেননি, আপনি আমাদের জন্য কি আনছেন? ওই মারা কয় সন্তান, ও আমার সন্তান রে, আমি তোমাদের জন্য মাংস নিয়ে আসছি। সন্তান তো জানে না এই মাংসটা তো মরা পশুর মাংস। রবি বিন সুলাইমান আর দেরি করলো না, ডাক দিয়া কয় মা গো মা, ও মা আপনি কি জানেন না মুসলমানদের জন্য মরা পশুর মাংস খাওয়া জায়েজ নাই? মুসলমানরা তো মরা পশুর মাংস খেতে পারে না, মুসলমানরা তো মরা পশুর মাংস খাওয়া জায়েজ নাই, মুসলমানদের জন্য মরা পশুর মাংস খাওয়া হারাম। রবি বিন সুলাইমান যখন এই কথা বলল, ও মারা কয় হুজুর গো, ও হুজুর, আমি কেন জানবো না মরা পশুর মাংস খাওয়া হারাম? ও হুজুর, হুজুর গো, আপনি হয়তো আমার চিনেন নাই, আমি হইলাম নবীজির আওলাদ। আল্লাহু আকবার।
কয় আমি হইলাম নবীজির আওলাদ। ও হুজুর হুজুর গো, আপনি শুনেন শুনেন, নবীর আওলাদের জন্য তো সাদকা খাওয়া জায়েজ নাই। নবীর আওলাদরা তো মানুষের কাছে হাত পাততে পারে না, নবীর আওলাদরা তো চাইলে মানুষের কাছে চাইতে পারে না। ও হুজুর হুজুর গো, আমার দুইটা সন্তান রে নিয়া আজকে 3 দিন দইরা আমার ঘরের মধ্যে আগুন জ্বলে না, আমার ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না, আমি চাইলেও আমার সন্তানকে খাবার দিতে পারি না। হুজুর গো, আমার ঘরের মধ্যে সম্পদ নাই, আমার ঘরের মধ্যে সম্পদগুলা শেষ হয়ে গেছে, আমি তো চাইলে মানুষের কাছে হাত পাততে পারি না, এই জন্য আমি মরা পশুর মাংস নিয়ে আসছি। রবি বিন সুলাইমান কয় মা গো মা, মারহাবা কর, আপনি নবীর আওলাদ হইয়া আমার সামনে আপনি না খায়া মইরা যাইতেছেন গো মা। ও মা, মা গো মা, খোদাকে কসম করে কই মা, আমি এই বছর মনে করছিলাম মক্কা মদিনায় যাব। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, একাধারে আমি 10 বছর টাকা জমাইছি। মারহাবা কর, একাধারে আমি 10 বছর টাকা জমাইছি মা। ও মা, আমি যখন এই বছর যদি হজ করি, আমার আল্লাহ চাইলে হজটা কবুল করতে পারে, আমার আল্লাহ চাইলে হজটা নাও কবুল করতে পারে। রবি বিন সুলাইমান কয় মা গো মা, ও মা জান জান, আমার মায়ার নবীতে কইছে গো মা, আমার আওলাদরে ভালোবাসা মানি আমি নবীজিরে ভালোবাসা। জবানটা খুইলা বলা যাবে নি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মারহাবা কোন, আর জোরে কোন মারহাবা। কয় মা গো মা, আমার মায়ার নবী তো বলেছে নবীর আওলাদকে ভালোবাসা মানি আমার মায়ার নবীকে ভালোবাসা। রবি বিন সুলাইমান কয় মা গো মা, মারহাবা কোন। ও মা জান জান, আমি এই বছর হজ করব না, আমার মায়ার নবী যদি আমার উপরে খুশি হয়ে যায়, আমি রবি বিন সুলাইমানের জন্য 8টা জান্নাত ওয়াজিব হয়ে যাইব। আল্লাহু আকবার, আমার জন্য 8টা জান্নাত ওয়াজিব হয়ে যাইব। মা গো মা, মা গো মা, আমার হজের টাকা 100 দিরহাম, 10 বছর টাকা জমাইলাম গো মা হজে যাওয়ার জন্য, আমি হজের টাকা আপনি মারে দিয়া দিলাম। আল্লাহু আকবার। নবীর আওলাদ রে ভালোবাসছে, নবীর আওলাদকে মুহাব্বত কইরা 100 দিরহাম দিয়া দিছে বাজান। রবি বিন সুলাইমান কান্না করতে করতে বাজান তার এলাকার মানুষের কাছে চলে গেল, ডাক দিয়া কয় ভাইজান, ও ভাইজান, আমি মনে করছি এই বছর হজে যাব, আমি মনে করছি এই বছর মক্কা মদিনায় যাব, মনে হয় আমার এই বছর মক্কা মদিনায় যাওয়া হবে না, মনে হয় আমি এই বছর মক্কা মদিনা দেখতাম না। ও ভাইজান, ভাইজান, আপনারা এই বছর মক্কা মদিনা চইলা যান, আমি 2-4 বছর পর হজ করব। এত আস্তে কইলেন, আরো জোরে কয় আপনারা চইলা যান, আমি 2-4 বছর পর হজ করব। আমার আল্লাহ চাইলে রবি বিন সুলাইমানের হজটা কবুল করতে পারে কি পারে না? ও তুমি কাউরে দিলা 10টা সন্তান, কোটি টাকা নাই, কাউরে কোটি টাকা দিলা, একটা সন্তানও নাই। জবানটা খুলা বলেন ঠিক না বেঠিক? জাগা করি ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে করে কবরে নামাইবে কে তোরে রে? কথা বলেন ঠিক না বেঠিক? তুই বড় দয়াবান মাওলা রে। মারহাবা কন। হাদিয়া চইলে আসছে, মারহাবা কইতেন না? হাদিয়া দিলে ভালো লাগে, মারহাবা কন। হাদিয়া দেওয়া মানে আমার নবীর সুন্নাত আদায় করা, মারহাবা। ও তুমি নির্দোষী রে দোষী বানাও ববের জেলখানায়, অপরাধ করিয়া কে গো শাস্তি নাই পায়। তুই হাত তুলে বলেন ঠিক না বেঠিক? এমনও মানুষ আছে বাজান, যেই মানুষটা নিরপরাধ মানুষ। পাগলা আরেক পাগলায় বসছে, খাইছে রে কোন জায়গায় এলাম এরম জানলে তো শুধু আল্লাহ 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 জিন্দাবাদ, এরম জানলে তো শুধু গজলেই গাইতাম। মারাবা কইতেন না?
তবে আলোচনাটা করতে হবে, হক আদায় করা দরকার, কথা কোন ঠিক কিনা? ও তুমি নির্দোষী রে দোষী বানাও ববের জেলখানায়, অপরাধ করিয়া কে গো শাস্তি নাহি পায়, কথা বলেন ঠিক না বেঠিক? এমনও মানুষ আছে বাজান, যেই মানুষটা কোনো অপরাধ করে নাই, যেই মানুষটা নিরপরাধ, বছরকে বছর জেল খাটতেছে, এমন মানুষ আছে না নাই? এমন মানুষ আছে দুই চারটা আপনার খুন কইরা রাস্তার মধ্যে বুক ফুলাইয়া হাঁটে। ও তুমি নির্দোষী রে দোষী বানাও ববের জেলখানায়, অপরাধ করিয়া কে গো শাস্তি নাহি পায়, নদীরে পার ভাঙে ওই পার করে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী তুমি ফকির সন্ধ্যা বেলা রে, কথা বলেন ঠিক না বেঠে? তুই বড় দয়াবান মাওলা রে, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। রবি বিন সুলাইমান, আপনার ওই পাগলাটা কয় বছর হজ করতাম না, মার হাওয়া খালি হাদিয়া আইতাছে, মার হাওয়া কইতেন না তো করে নাচ শুনাইতে হইব, মার হাওয়া কন। আর একটা নাচ হইব, পৃথিবীর প্রথম ঘর কোরআনে দেবাকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মকা, জবানটা খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। পৃথিবীর প্রথম ঘর কোরআনে দেবাকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মকা, বলেন আল্লাহ 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 লা ইল্লাল্লাহ। বলেন তো মক্কার আগের নাম কি ছিল? বাক্কা। মদিনার আগের নাম ছিল ইয়াসরিব। আল্লাহ কয় বন্ধু বন্ধু গো, আপনার মুহাম্মদের মিম নামের মোহাব্বতে বাক্কাকে মক্কা বানায়া দিলাম, ইয়াসরিবকে মদিনা বানায়া দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য তাশেকে রাসূল কয় পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাক্কা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মকা, বলেন আল্লাহ ও আল্লাহ 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 লা ইল্লাল্লাহ। মিলাদুন নবীর কালেতে হাবিবকে পাঠাইল, সব নবীদের নবী মোদের কামলিওয়ালা, জবানটা কুলা কোন মারহাবা। মিলাদুন নবীর কালেতে হাবিবকে পাঠাইল, সব নবীদের নবী মোদের কামলিওয়ালা, বলেন আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ আল্লাহ গো আল্লাহ গো লাই ইল্লাল্লাহ। যেথাইল কোটি আজিদের প্রেম মেলা, লবাইক লবাইক বলে লা শারিকা লা, বলেন আল্লাহ ও আল্লাহ 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 লাই ইল্লাল্লাহ। ওই পাগলাটা কয় মারহাবা, হাদিয়া আসতেছে, গামু আরো গামু ইনশাআল্লাহ। আই সর্বনাশ, ফুলা ভাই না আপনার হাদিয়া দিতেছে, মারহাবা কইতেন না? হাদিয়া আমার নবীর সুন্নত। হাসান বিন সাবেত আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীর সামনে যখন নাত পড়তেন, আমার নবী হাদিয়া স্বরূপ রুমালটা বিছায়া দিত।
আমারে হাদিয়া দেন না, এটা আমার নবীর মুহাব্বতে বাজান। বাজান না তে রাসূল গাইমু, তবে একটু আলোচনা হয়ে যাক, কথা কোন ঠিক না? ওই পাগলাটা আর এই বছর মক্কা মদিনা যায় নাই, তার এলাকার মানুষ মক্কাতুল মুকাররমার উদ্দেশ্যে রওনা দিয়া দিল, হায় হায় মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্যে রওনা দিয়া দিল। তার এলাকার মানুষ আর দেরি করলো না বাজান, তারা যখন মক্কাতুল মুকাররমায় ঢুকলো, তারা চিন্তা করে জীবনে কত জায়গা দেখলাম, তারা চিন্তা করে জীবনে কত জায়গার মধ্যে গেলাম, কিন্তু মক্কার মতো এত সুন্দর জায়গা দেখি না। তুই হাত তুলে বলা যাবে না আল্লাহু আকবার। ওই লোকগুলা যখন মক্কাতুল মুকাররমায় গেল, রবি বিন সুলাইমান আর তাদের সাথে আসলো না, ওই পাগলাটা বাড়ির মধ্যে চইলা গেল। তার এলাকার মানুষ হায় হায় ওই পাগলাটা তাদের সাথে আর আসে নাই। তার এলাকার মানুষ হঠাৎ করে দেখলো একজন কো ভাইজান আমি যা দেখি আপনি তা দেখেননি। কয় কি দেখো? কয় যে মানুষটা বলেছে এই বছর আমাদের সাথে হজ করবে না, আমি দেখতেছি পাগলারা হাজর আসওয়াদ দইরা চুম্বনে দিতাছে। খাইছি রে এই মানুষটা কইলে এই বছর হজ আসবো না, এখন দেই পাগলাটা হাজর আসওয়াদ ধরে চুমা খাইতেছে। বাজান আমি নগণ্য গোলাম, মদিনাওয়ালার কদমে 2 বার যাওয়ার সুযোগ হয়েছে। শোনেন, ওইখানে কিছু কবুলিয়তের বিষয় আছে। আমি বললাম আল্লাহ গো, আপনার মক্কায় আসলাম, আপনার ঘরের সামনে আসলাম, আল্লাহ গো আমি 23 সালে এসেছি, কিন্তু হাজর আসওয়াদ চুমা দিতে পারি নাই, কিন্তু আমি হাজর আসওয়াদটা ধরতে পারি নাই, আমি হাজর আসওয়াদটা চুমা খাইতে পারি নাই। আমি কইলাম আল্লাহ গো এবার 24 সালও আসলাম, আল্লাহ গো আমার একটা ইচ্ছা পাবো, একটাই পাবো, আল্লাহ গো আমি যাতে হাজর আসওয়াদটা চুমা দিতে পারি। খোদা কি কসম বাজান, কানে কাবার গিলাপটা দুইরা যখন এই কথা বললাম, 5টা মিনিটের মাথায় আমি হাজর আসওয়াদের সামনে চইলা গেছি। জবানটা খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। বাজান মক্কা মদিনা কত সুন্দর, আপনি যদি নিজ চোখে না দেখেন, আপনি যদি না যান, আপনি মক্কা মদিনার মর্ম বুঝবেন না। দুনিয়ার মানুষ কয় লন্ডন নাকি অনেক সুন্দর, দুনিয়ার মানুষ কয় প্যারিস নাকি অনেক সুন্দর, দুনিয়ার মানুষ কয় ইন্ডিয়ার কাশ্মীর নাকি অনেক সুন্দর। খোদাকে কসম করি বলি বাজান, মদিনাওয়ালার কদমে গেলে আপনি দুনিয়ার সকল কথা ভুইলা যাবেন। তুই হাত তুলে বলেন ঠিক না বেটে? আমি যখন নবীর রওজায় গেলাম, আমি কইলাম ইয়া রাসূলুল্লাহ, নবী গো মায়ার নবীজি আপনার রওজায় তো অনেক আশিকে রাসূল আসে, নবী গো রিয়াজুল জান্নাহ, আপনি তো বলেছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছেন আপনার রওজার মধ্যে যে আসলো সে জান্নাতের টুকরার মধ্যে ঢুকলো। জবানটা খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। চিন্তা করলাম ইয়া রাসূল, নবী গো আমি তো আপনার রওজা আসছি, এখানে তো 15 মিনিট 20 মিনিটের বেশি আপনার কাছে থাকতে দেয় না। নবী গো আমি প্রথমবার ঢুকলাম, আমার বাইর করে দিল, বেশিক্ষণ থাকতে দিল না। ইয়া রাসূল, নবী গো আপনি আর একবার একটু কবুল করেন, যাতে আপনার কদম একটু বেশি থাকতে পারি। বাজান আমি যখন এই আরজিটা জানাইলাম, আমার মায়ার নবী কবুল আর মঞ্জুর করছে। তখন আমি চিন্তা করলাম মদিনাওয়ালার কদমে কোনো আশিকের রাসূল যদি কিছু চায়, আমার নবী ফিরায় না। কথা কোন ঠিক না বেটে? আমি যখন এই কথা বললাম, আমি যখন এই কথা বলেছি, আমি দেখেছি বাজান মাগরিবের যখন আজান হবে তখন আমি ঢুকেছি, আমি নবীর কদমে 1 ঘন্টা থাকার সুযোগ হয়েছে। আলহামদুলিল্লাহ। আমি কইলাম নবী গো ও মায়ার নবীজি আপনার রওজাটাই এত সুন্দর, নবী গো না জানি আপনি নবী কত সুন্দর। আমি নবীর রওজায় বারবার যাইতে মনে চায়। দুনিয়ার কত টাকা কত দিকে আপনি খরচ করছেন, কত জায়গায় গুইরা নষ্ট করছেন। আমি বলবো আমার চংমাগাঁওয়ের মানুষ, আমার বড়হাটির মানুষ, দুনিয়ার কোনো জায়গায় আর টাকা অপচয় করিয়েন না। একটা বার হলো মক্কা মদিনা যান। কথা বলেন ঠিক না বেঠে?
মক্কা মদিনা গেলে আপনার টাকাটা সার্থক হয়ে যাবে, এই খরচটা সার্থক হয়ে যাবে। মক্কাতুল মুকাররমায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, মদিনাতুল মুনাওয়ারায় 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আয়কায় বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজ পড়লে ওই জায়গায় 25,000 রাকাতের সওয়াব। বাজান মক্কা মদিনায় যান, নবীর কদমে একবার যাইয়া দেখেন, দেখবেন মজাটা কি। আমার এখন বাংলাদেশের ভালো লাগে না, মন চায় নবীর রোজা বারবার যাই। দোয়া করেন আমার জন্য, দোয়া করতে পারবেন ইনশাল্লাহ, যাতে আল্লাহ একটু তৌফিকটা দেয়, যাতে মদিনাওয়ালার কদম আবার হাজিরে দিতে পারি। মারহাবা কন। ওই আশেকে রাসূলরা তারা এলাকার মানুষ কয় ভাইজান, মারহাবা কন। ও ভাইজান, আমি রবি বিন সুলাইমান রে হাজরে আসওয়াদের সামনে দেখছি। কয় এই লোকটা তো আমাদের সাথে আসে নাই, এই লোকটা তো এই বছর হজ করে নাই, এই লোকটা তো এই বছর আমাদের সাথে হজ করবে না, এই লোকটা কেমনে মক্কাতুল মুকাররমায় আসলো? আল্লাহু আকবার বলেন। তার এলাকার মানুষ বাজান অবাক হয়ে গেল রবি বিন সুলাইমান রে দেইকা। একজন কয় ভাইজান চলেন তার সাথে একটু কথা কই। রবি বিন সুলাইমান কোনো কথা কয় না, রবি বিন সুলাইমান তাদের সাথে কোনো কথা বলে না। এবার তার এলাকার মানুষ রবি বিন সুলাইমান তার দিকে তাকায় আছে, এই মানুষটার দেখছি বাড়ির দিকে চইলা যায়, কেমনে আবার মক্কায় আসলো? তাও আবার আমরা আগে হাজির হয়ে গেছে। তারা যখন সাফা মারওয়ায় যায়, তারা দেখতেছে বাংলারা সাফা মারওয়ায় হাজির। তারা যখন আপনার মিনাই মুজদালিফায় যায়, তারা দেখতেছে ওই পাগলারা মিনাই মুজদালিফায় আরাফায় হাজির। হায় গাই এমন কাণ্ড দেখে তারা অবাক হয়ে গেছে। আর ডাক দিয়া কয় ভাইজান, ও ভাইজান, আপনি আমাদের সাথে কেন কথা বলেন না? আপনি আমাদের সাথে কেন কোনো কথা বলেন না? আপনি বুঝি আমারে চিনেন না? আপনি বুঝি আমাদেরকে চিনেন না? যখন এই কথা বারবার বলল, রবি বিন সুলাইমান কোনো কথা কয় না। মারহাবা কন। তার এলাকার মানুষ কয় হাই সিরি, পাগলাটা এই বছর কইছে হজ করতো না, এখন দিই আমরা আগে সব জায়গায় ঘুরতেছে। সুবহানাল্লাহ। কোনো কথায় কয় না, মাতেও না, কিছু কয় না। মারহাবা কইতেন না? তার এলাকার মানুষ কয় ভাইজান বাদ দেন, পাগলার সাবজেক্টটা বাদ দেন, চলে আমরার কাজ করি। মক্কাতুল মুকাররমায় হজের কাজ সম্পূর্ণ করলো বাজান। হজের কাজ শেষ করার পর তার এলাকার মানুষ যখন মদিনায় গেল, আমার নবীর রোজার সামনে বাবু সালাম গেট দিয়া যখন ঢুকলো, একজন কয় ভাইজান, মারহাবা কন। ও ভাইজান, আমি যা দেখি আপনি তা দেখেননি। কয় আপনি কি দেখেন? কি দেখেন? কয় আমি দেখতেছি রবি বিন সুলাইমান পাগলারা আমার নবীর রোজার সামনে গড়ায়া গড়ায়া কান্না করে। ভাই সিরে পাগলারা নবীর রোজার সামনে হাজির। মারহাবা কইতেন না? আমার নবী চাইলে কেমন কবুল করতে পারে? তার এলাকার মানুষ কয় চলেন শেষবার তার সাথে একটু কথা কই। তার এলাকার মানুষ যখন তার কাছে গেল, রবি বিন সুলাইমান কোনো কথা বলল না, রবি বিন সুলাইমান তাদের সাথে কথা কয় না। তার এলাকার মানুষ যখন বারবার জিজ্ঞাসা করে ভাইজান আপনি বুঝি পারলেন এত বড় মিথ্যা কথা বলতে? আপনি তো চাইলে আমাদের সাথে আসতে পারতেন, আপনি কেন আমাদের সাথে আসলেন না? তার এলাকার মানুষ অবাক হয়ে গেল, তার এলাকার মানুষ আশ্চর্য হয়ে গেল। রবি বিন সুলাইমান আর দেরি করলো না, তার হাতে একটা ব্যাগ ছিল। কয় ভাইজান আমি 5-10 মিনিট পর আসতেছি, আমার ব্যাগটা একটু আপনাদের কাছে রাখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার এলাকার মানুষ অবাক হয়ে যায়। তার এলাকার মানুষ কয় ভাইজান আপনি কথা বললেন না এবং কি আপনার ব্যাগটা আমাদেরকে দিয়া গেলেন, এই কাজটা কি ঠিক করলেন? ঘন্টার পর ঘন্টা চলে যায়, রবি বিন সুলাইমান আসে না। তার এলাকার মানুষ কয় ভাইজান চলেন তার ব্যাগটা তার বাড়িতে গিয়া দিমু। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাজান আল্লাহ চাইলে মানুষকে কেমনে কবুল করতে পারে? আপনি গরিব হতে পারেন, এতে কোনো আপনি কষ্ট পায়েন না। আমার আল্লাহ চাইলে আপনার সেকেন্ডে বড় লোক বানাইতে পারে। কথা বলেন ঠিক না বেঠে?
রবি বিন সুলাইমান বাজান তাদের হাতে একটা ব্যাগ দিয়া গেল। রবি বিন সুলাইমানের এলাকার মানুষ কয় এই লোকটা যেহেতু আর আসে না, চলেন তার বাড়ির মধ্যে আমরা যামু। যেহেতু হজের কার্যক্রম শেষ করে ফেলেছি, চলেন তার বাড়ির মধ্যে যাই। তার এলাকার মানুষ সবাই যখন এলাকায় গেল, ডাক দিয়া কয় ভাইজান আমরা আমাদের বাড়ির মধ্যে যাইতাম না, সর্বপ্রথম পাগলার বাড়ির মধ্যে যাই। এ আওয়াজে মানি না রে জোরে কোন সুবহান। কয় তার পাগলার বাড়ির মধ্যে যামু। কেমনে আমরা লোকে মিথ্যা কথা কইছে, কেন আমাদেরকে বলেছে বছর হজে যাবে না, আমাদের সাথে গেল না। তাকে আমরা দেখলাম মক্কায়, তাকে আমরা দেখলাম মিনায়, তাকে আমরা দেখলাম মুজদালিফায়, তাকে আমরা দেখলাম আরাফায়, শেষ পর্যন্ত নবীর রওজায়। তার এলাকার মানুষ হায় গায়, তার এলাকার মানুষ রবি বিন সুলাইমানের বাড়ির মধ্যে গেল। ডাক দিয়া কয় ভাইজান মারহাবা কর, ও ভাইজান দরজা খোলেন, আপনি ঘরে আসেননি। একটা টোকা দিতে রবি বিন সুলাইমান দরজাটা খুলে ফেললো। তার এলাকার মানুষকে ভাইজান আপনি তো বলেছেন এই বছর আপনি হজ করবেন না, আপনি আমাদের সাথে কেন মিথ্যা কথা বললেন, আপনি আমাদের সাথে কেন প্রতারণা করলেন? কয় কেন আপনাদের সাথে মিথ্যা কথা বলবো, কেন আপনাদের সাথে প্রতারণা করব? রবি বিন সুলাইমান কয় ভাইজান আপনি কেমনে আমাকে বলতেছেন প্রতারণা করতেছি? কয় ভাইজান আপনি বলেছেন এই বছর হজে যাবেন না, অথচ আপনারে আমরা দেখলাম মক্কায়। সুবহানাল্লাহ কইতেন না? অথচ আপনারা দেখলাম মিনায় মুজদালিফায় আরাফায়। তার এলাকার মানুষ অবাক হয়ে গেল। গো ভাইজান আপনি কি আমাদের সাথে ঠাট্টা করেননি? রবি বিন সুলাইমান কো আমি মনে হয় স্বপ্ন দেখতেছি, আপনারা কেন এত বড় মিথ্যা কথা আমার উপর চাপায়া দিচ্ছেন? আমি তো এই বছর হজে যাই নাই, আমি তো আমার ঘরের মধ্যে ছিলাম। রবি বিন সুলাইমান যখন এই কথা বলল, তার এলাকার মানুষ কয় ভাইজান আপনি আর মিথ্যা কথা বলিয়েন না। রবি বিন সুলাইমান কয় আপনারা মনে হয় মস্কারা করেন, আপনারা মনে হয় আমার সাথে ঠাট্টা করেন, আপনারা মনে হয় আমার সাথে দুষ্টামি করেন। কয় না না, আপনারা সত্যি সত্যি মক্কা মদিনায় দেখছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বাজান আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো আমার নবী সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? আরো জোরে, আরো জোরে। দুনিয়ার কোন মানুষ যদি আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবীর সম্মান খাটো করতে চায়, কিয়ামত পর্যন্ত পারবেনি, পারবে না। ওই পাগলা আমার নবীরে ভালোবাসা ফেলছে। এবার দেখেন রবি বিন সুলাইমান ডাক দিয়া কয় ভাইজান, ও ভাইজান খোদা কি কসম আমি আমার ঘরের মধ্যেই ছিলাম, জবানটা খুইলা বলা যাবে নি আল্লাহু আকবার। কো ভাইজান আমি আমার ঘরের মধ্যে ছিলাম, আমি আমার ঘর থেকে কোথাও যাই নাই, আপনারা কেন আমার সাথে মস্কারা করেন? কয়ে বুঝলাম আপনি কোথাও যান নাই, এই ব্যাগটারে কি অস্বীকার করতে পারবেননি? সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কয় ব্যাগ যাতে নবীর রওজার সামনে দিছেন, এটারে কি অস্বীকার করতে পারবেননি? রবি বিন সুলাইমান কয় ভাইজান, ও ভাইজান এই ব্যাগটারও তো আমি চিনি না, আপনারা কিসের ব্যাগের কথা কোন? আপনারা কোন আমি নাকি মক্কায় গেছি, আপনারা আমারে নাকি কোন মদিনায় গেছি, আপনারা নাকি কোন আমি মিনা মুজদালিফায় আরাফায় গেছি। খোদা কি কসম আমি আমার বাড়ির মধ্যেই ছিলাম, আমি আমার বাড়ির মধ্যে থেকে কোথাও যাই নাই। তার এলাকার মানুষ কয় নেন আপনার ব্যাগ নেন, আপনার সাথে আর কোনো কথা নাই। আচ্ছা আপনার এলাকার একটা মানুষ যদি কেউ ভাই যান চলেন আমরা ঢাকা যাবো, আচ্ছা ঠিক আছে চলে। মাইসফতে কি জায়গাটা শর্টটার নাম কি জানি, বালিকোলা যাই যদি কয় যাইতাম না, শরীর খারাপ লাগে, আপনি যান। আপনি ঢাকা পৌঁছার পর তারা যদি আপনার সামনে দেন আপনার ঠিক কেমন লাগবো? কথা কয় না, আপনি কইবেন এইতে আমার এলাকার মানুষ আমার সামনে দিয়ে গেল ভাই, এতে এমন আমি ঢাকা দিই, আশ্চর্য লাগতো না? তার এলাকার মানুষ কয় ভাই যান
ও ভাইজান, আপনার সাথে কোনো কথা নাই। রবি বিন সুলাইমান আর দেরি করলো না, নামাজের শেষদার মধ্যে পয়রা গেল, ওই বাংলার নামাজের মধ্যে দাঁড়ায় গেল আর কান্নাকাটি শুরু করে দিল। ডাক দিয়া কয়, আল্লাহ আল্লাহ গো, আমি তো এই বছর হজে যাই নাই, অথচ আমার এলাকার মানুষ কয় আমি নাকি হজে গেছি। আমার এলাকার মানুষ আমারে কয় আমারে নাকি মক্কায় দেখছে, আমার নাকি মিনায় মুজদালিফায় আরাফায় দেখছে। হায় হায় পাগলারা কান্নাকাটি শুরু কইরা দিল। নামাজ যখন শেষ করলো, আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়তে শুরু করলো। পাগলারা দুরূদ শরীফ পড়তে 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 এমন অবস্থার মধ্যে চলে আসলো, হঠাৎ করে বাজান ওই পাগলাটার ঘুম চলে আসলো। আমার নবী কয়, উম্মত মারহাবা কর, ওই উম্মত আমি নবী তোমার ঘুমের ঘরে হাজির হইয়া গেছি। আল্লাহ ইয়া রাসূল মারহাবা কর। আমি জানতে চাই, চংনুয়া গাঁয়ের মানুষ, আমার মায়ার নবী যদি আপনার ঘুমের ঘরে আসে, আপনার জন্য কি জান্নাত ওয়াজিব হবে কি হবে না? ওই বাংলাটা কয়, নবী গো, ও মায়ার নবীজি, আমার এলাকার মানুষ বলেছে আমার নাকি এই বছর মক্কায় দেখছে। নবী গো, নবী গো, আমার নাকি মিনায় মুজদালিফায় আরাফায় দেখছে, আমার নাকি আপনি নবীর রওজায় দেখছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো জানেন আমি আমার বাড়ির মধ্যে ছিলাম। আমার নবী কয়, পাগলা তুমি আমার আওলাদরে ভালোবাসা, আমার আওলাদকে ভালোবাসা 100 দিরহাম দিয়া দিছো, আল্লাহ তোমার পক্ষ থেকে ফেরেশতা দিয়া হজটা কবুল কইরা লইছে। তাকবীর হয়ে যাক, নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা মুফতি মিসবাহুর রহমান রফিকি সাহেবের আগমন বালি খোলার পক্ষ থেকে, বড় হাটির পক্ষ থেকে। ভাইজানরা বসতে দেন, ভাইজান আমি শেষ করে দিচ্ছি। মারহাবা কন। আমার নবী কয়, পাগলা রে, ও পাগলা, তুমি আমি নবীর আওলাদ রে ভালোবাসছো, আমি নবীর আওলাদ রে মোহাব্বত করছো। আমি নবী দোয়া করেছি, আল্লাহ তোমার সুরত দিয়ে একটা ফেরেশতা পাঠায়া তোমার পক্ষ থেকে হজটা কবুল কইরা লইছে। তাহলে নবীর আওলাদ রে ভালোবাসলে খুশি কে? আরো জোরে বলেন না, খুশি কে? আরো জোরে বলেন, খুশি কে? আমার নবী চাইলে আপনাকে আমাকে কবুল আর মঞ্জুর করতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? বাংলা শেষ করে দিচ্ছি। পাগলাটা কয়, নবী গো, বুঝলাম আমার হজটা কবুল করছেন আমার সুরত দিয়া, লেকিন ব্যাগডার হাকিকত তো বুঝলাম না। কইতাম না সারে দিতাম গা, জানার দরকার আছে না নাই? ভাইজান চলে এসে যা দীর্ঘায়িত করবো না বলে দিচ্ছি। আমার নবী কয়, পাগলা আমার হাবা কর, ও পাগলা শোনো শোনো, আমি নবী বইলা দিলাম, তুমি আমার আওলাদ রে ভালোবাসা 100 দিরহাম দিছো। আমি নবীজি তোমার মুহাব্বতে, তোমার ভালোবাসা দেখা আমি নবীজি তোমারে এর চাইতে ডাবল ডাবল দান কইরা দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর দীর্ঘায়িত করছি না, আর সামনের দিকে যাচ্ছি না। তবে শেষে কি একটা নাতের আসলে ওইথুনি রে বা কারা কারা হওয়ার পক্ষে 2 হাত তুলে দেখায় দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আশা যে দিদার পাব, কবে যে মদিনায় যাব, যেথায় কাঁদেন নবী দো জাগান। আশা পুরা আল্লাহ মেঘের বান, আশা পুরা আল্লাহ মেঘের
বলেন আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব, যেথায় কাঁদেন নবী দো জাহান। আশা পুরাও আল্লাহ, শুধু মেহেরবান কইতে পারতেন না, আশা পুরাও আল্লাহ মেঘের নবীর প্রেমে আবু বকর ওমর উসমান আলী হায়দার গারে সুরে আবু বকর দিল তারে সাপে কামড়। মারহাবা কোন গারে সুরে আবু বকর দিল তারে সাপে কামড়, নবীর জন্য জীবন করলেন দান। আশা পুরাও আল্লাহ মেঘের বান, বলেন আশা পুরাও আল্লাহ। সবার ঘুম চলে যাইতেছে, আবার পরীক্ষা হয়ে যাক। আশা পুরাও আল্লাহ। হাসাইনি হোসাইনি, চুপ থাকেন, হোসাইনি দল হাসাইনি দল। আশা পুরাও আল্লাহ। এতে না গেলে ওই বনি নবী দেখতেছে। আশা পুরাও আল্লাহ। এরার গায়ের মধ্যে এখনো শক্তি আছে, মারহাবা কইতেন না। আর আমি তো ওয়াজ করি, আমার তো হরান আসবেই, তবে তাদের কোনো হরান আসতেছে না। কথা কোন ঠিক কিনা? সময় সময় সুবহানাল্লাহ বলতেছে, সময় সময় আলহামদুলিল্লাহ বলতেছে, সময় সময় আল্লাহু আকবার বলতেছে। আমার নবী কয় উম্মত শোনো শোনো, হাসর ময়দানে তামলা উল মিজান, যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবে তাদের মিজানের পাল্লাটা বাড়ি হইয়া যাইব। আশা পুরাও আল্লাহ। শেষবার আশা পুরাও আল্লাহ। বান বলেন আশা পুরাও আল্লাহ। আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব, যেথায় কাদের নবী দো জাহান। আশা পুরাও আল্লাহ। সকলে বলেন মারহাবা। আমার জন্য দোয়া করেন যাতে শরীরটা ভালো থাকে, শিডিউলের যে প্রোগ্রামগুলো যাতে এগুলা সুন্দরভাবে শরীর সুস্থতার সহিত শেষ করতে পারি। আমিন বলেন। আমার জন্য দোয়া চাই, মা বাবার জন্য দোয়া চাই, আর কিছুই চাই না। যদি হায়াতে বাইচা থাকি হয়তো আরেক জায়গায় দেখা হবে, যদি মরে যায় হাসরে। কথা কোন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।